আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নুনুবেল ডক্টর ইউনূসের সকল থলের বিড়াল আস্তে আস্তে বাহির হতে শুরু করে দিয়েছে। ডক্টর ইউনূস নাকি বিশ্বমানের নেতা, তিনি নাকি ম্যাজিশিয়ান। এত বড় ম্যাজিশিয়ান, তিনি সুদের ব্যবসায় সারা বিশ্বের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছিলেন। তিনি নাকি শান্তিতে নুনুবেল পেয়েছিলেন। আমার কথা হচ্ছে, তিনি একজন অর্থনীতিবিদ। অর্থনীতিতে নোবেল না পেয়ে শান্তিতে কেন নোবেল পুরস্কার পাবেন? আর তিনি পৃথিবীর কোন জায়গায় শান্তি প্রতিষ্ঠা করেছেন? বরং এই সুদী মহাজন সুদের ব্যবসা চালু করার পরে বাংলাদেশে অশান্তি শুরু হয়ে গিয়েছে। নারীরা ঘর থেকে বাইরে হওয়া শুরু করেছে এবং অনেকেই সুদের টাকা দিতে না পেরে আত্মহত্যা করেছে। বরং ওনাকে অশান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার কথা ছিল। এখন সকল কিছু জনগণের কাছে ক্লিয়ার যে আমেরিকা তার পাপেটদেরকে নোবেল পুরস্কার দেয়। আর শান্তিতে যে নোবেল পুরস্কারটা দেয়, সে পুরস্কারটা একদম 100% সিলেক্ট করে আমেরিকা। শুধু শান্তিতে নোবেল পুরস্কারটা, অন্যান্য নোবেল পুরস্কারটাও ইনফ্লুয়েন্স থাকে আমেরিকার, কিন্তু যেটা শান্তিতে নোবেল পুরস্কার হয় সেটা একেবারেই নোবেল পুরস্কার শুরু হওয়া থেকে ইতিহাস ঘাটে আসুন সকলগুলো সিলেক্ট করেছে আমেরিকা। আমেরিকার পাফেটদেরকে সিলেক্ট করে এই শান্তিতে নোবেল পুরস্কার দেয়। এই আমেরিকার পাফেটই ছিল ডক্টর ইউনূস। আর সেই পাফেট নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমেরিকার প্রেসিডেন্টের সাথে দেখা করতে পারে নাই, কথা বলতে পারে নাই। সেই লজ্জা ঢাকতে পারবে না, সেই কারণে ওনার প্রেস সচিব ডাস্টবিন শফিক মিথ্যা একটা এআই ছবি দিয়ে আমাদের সাধারণ জনগণকে বিভ্রান্ত করেছে। এটা মেটা ডাটা চেকের মাধ্যমে ক্লিয়ার হয়ে গিয়েছে, যেটা সম্পূর্ণরূপে একটি ফেক ছবি ছিল, এআইয়ের মাধ্যমে করা ছবি ছিল। ওনার এই ধরনের লজ্জাকর ব্যাপারগুলো যখন জনগণের কাছে আসতে শুরু করে দিয়েছে, তো উনি এই লজ্জা রাখবে কোথায়? একে তো তিনি সুদী মহাজন, অর্থনীতিতে নোবেল পানে আমেরিকার পাফেট হওয়ার কারণে নোবেল পুরস্কার পেয়েছে, এখানে সম্মানের কিছু নাই। দ্বিতীয়ত, আমেরিকার পাফেট হওয়ার পরও আমেরিকার প্রেসিডেন্টের সাথে দেখা করতে পারে না, কথা বলতে পারে না, ছবি তুলতে পারে না, সেটার ফেক ছবি। উনি একটা দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার পরও উনি ওনার ভেরিফাইড গভর্নমেন্ট পেজের মধ্যে ছাত্র হয়েছে। তৃতীয় ব্যাপার হচ্ছে, দেশের মধ্যে তিনি যেভাবে অপশাসন তৈরি করে রেখেছে, সুশাসন ধ্বংস করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করে রেখেছে, সেটার ব্যাপারে বহির্বিশ্বে কোনো কিছু তিনি ফ্লাশ হতে দিচ্ছে না। বরং জাতিসংঘের সাধারণ অধিবেশনে এখানে বক্তব্য দিচ্ছে বাংলাদেশ খুব শান্তিতে আছে, বরং ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে অশান্তি করার চেষ্টা করছে, নরেন্দ্র মোদীর দিকে আঙ্গুল তুলে কথা বলছে। দেশের মধ্যে সকল গোলযোগ লাগিয়ে রেখেছে তিনি। দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া গলা টিপে হত্যা করেছে। দেশের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে রাজনীতি করতে দিচ্ছে না, জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলকে রাজনীতি করতে দিচ্ছে না, নির্বাচনে আসতে দিবে না, সেটা বলা হচ্ছে। আর তিনি বহির্বিশ্বে মিথ্যাচার করেই যাচ্ছে একে একে, বরং পার্শ্ববর্তী দেশের একজন রাষ্ট্রপ্রধানের নামও মিথ্যাচার করতেছে। এই হচ্ছে যে ডক্টর ইউনূসের আসল চরিত্র। এখন একটা গান আছে না, আমি ফাইসা গেছি মাইন কার চিপাই। কারণ এমন ভাবে ডক্টর ইউনূস ফাইসা গেছে মাইন কার চিপাই, চুপও থাকতে পারতেছে না, সমালোচনা না করেও থাকতে পারতেছে না, নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্ব করতে পারতেছে না, আবার সমালোচনা করেও টিকে থাকতে পারতেছে না। মানে এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়া এবং নরেন্দ্র মোদী, কিন্তু বাঁচার কোনো উপায় নেই। সকল কিছুই ডক্টর ইউনূসের আসল ব্যাপার ফাঁস হয়ে গিয়েছে। তিনি যে মিথ্যাচার, ওনার নোবেল পুরস্কার সেটা কিভাবে পেয়েছে, এবং তিনি যে সুদী মহাজন, এগুলো তো সকলেই আমরা অবগত আছি। এবং দেশের মধ্যে যে দুঃশাসন চলতেছে সেগুলো তো জনগণ দেখতেই পাচ্ছে, এবং মিথ্যা ছবি এআই দিয়ে বানিয়ে নিজের গভর্নমেন্টের ভেরিফাইড পেজে পোস্ট করে সেগুলো আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। তিনি যে বিশ্ব বালের নেতা সেটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। আমেরিকার পাফেট হলে আমেরিকা প্রমোট করে বহুত বড় নেতা বানিয়ে দেয়, সেটাও আমরা ক্লিয়ার। এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে পার্সোনাল সম্পর্ক ভালো নয়, ওনাকে কেউ দুষেও না এখন কোনো জায়গায় বহির্বিশ্বে। যে দেশের নেতাদের সাথে যায় দেখা করতে, জাস্ট জনগণের টাকা খরচ নষ্ট করে চলে আসে আবার দেশে, ওই দেশের সাথে আবার সম্পর্ক খারাপ হয়ে যায়, ওই দেশের থেকে কিছু আনতেই পারে না, বরং আগের যে সকল চুক্তি থাকে সেগুলো বাতিল করে দেয়। এত বড় নুনুবেল আলা নেতার
এত ভালো ভালো বন্ধু পৃথিবীতে, তাহলে দেশের জন্য কিছু বয়ে না এনে উল্টা চুক্তি আগের গুলো বাতিল করে কেন দিচ্ছে? তার মেইন কারণ হচ্ছে সকল দেশই জানে উনি সুদী মহাজন, উনি আমেরিকার পাফেট, ওনার নিজের অস্তিত্ব বলতে কিছু নাই। এ সুদের ব্যবসা করে করে হাজার কোটি টাকার মালিক হয়েছে, বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে বাংলাদেশের মতো। এভাবেই করে তিনি প্রমোট হয়েছে আমেরিকার হাতে ধরে, ইসরায়েলের হাতে ধরে। এরা হচ্ছে ইসরায়েলের পাফেট, আমেরিকার পাফেট, ইলুমিনিতির এজেন্ট। উনি 86-87 বছর বয়স, ওনার মুখে এখনো দাড়ি নেই। উনি নামাজ পড়ে নাকি সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। উনি নিজেকে মুসলিম দাবি করে, বিয়ে করেছে খ্রিস্টান। ওনার বউ একটাও দেশের না, সবগুলো দেশের বাইরের। মেয়ের নামও কি জানি, দিনা না মিনা, খ্রিস্টানের। তো ওনার আর কি বাকি আছে? ওনাকে আমরা মুসলিম দেশের প্রধান উপদেষ্টা হিসেবে বসিয়ে রাখেছি, অনেক ওলামালামা বলা শুরু করে দিয়েছেন, উনি নাকি আল্লাহ প্রেরিত, ওনাকে উলিয়া উলিও বানিয়ে ফেলা হচ্ছে। আবার এইদিকে মির্জা ফখরুল বলা শুরু করে দিয়েছে, এত পরিমাণ তেল দিচ্ছে। মির্জা ফখরুলের মতো এত বড় মাপের লোক, মির্জা ফখরুল এত বড় মাপের লোক হওয়ার পরে এত পরিমাণ তেল দেয়া আমার কাছে খুবই লজ্জাকর মনে হয়েছে। তিনি নাকি ডক্টর ইউনূসের মধ্যে জিয়া রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই, এটা কোনো কথা ওনার মতো নেতার? তাহলে জিয়া রহমানের জায়গায় ওনাকে বসিয়ে ফেলেন দলের, এখন আপনারা ওনাকে চেয়ারম্যান বানিয়ে ফেলেন। এত প্রতিচ্ছবি যখন দেখেন, ভাই নির্বাচন দেওয়ার জন্য এত তেল মারার কি আছে? আপনার এতই দুর্বল সংগঠন হয়েছেন যে তেল মারতে মারতে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন, জিয়া রহমানের পর্যায়ে বসিয়ে ফেলতেছেন ডক্টর ইউনূসের মতো লোককে। কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের নদী? এই ডক্টর ইউনূস 10 বার জন্ম নিল, জিয়া রহমান হতে পারবে, এটা বাস্তবতা। বাংলাদেশের নিরিখে ডক্টর ইউনূস যোগ্যতার থেকেও বেশি পেয়ে গিয়েছে, একমাত্র উনি আমেরিকার পাফেট হওয়ার কারণে। সকল কিছু এখন থলের বিড়াল থেকে ফাঁস হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস কি মাপের জিনিস, কি মাপের লোক। আবার এটা আপনাদেরকে বলে দিই, ডক্টর ইউনূসকে আপনারা যত আবুল ভাবেন, ডক্টর ইউনূস যে কিছুই বুঝে না মনে করেন, অত আবুলও না। ডক্টর ইউনূস আপনাদের মতো রাজনীতিবিদদেরকে 10 বার বিক্রি করে বাজারে আবার কিনে আবার বিক্রি করতে পারবে। ওই লেভেলের সেনা মানুষ ডক্টর ইউনূস, কথা বুঝেন নাই? সারা বিশ্বে সুদের ব্যবসা করে পুরো বিশ্বে প্রমোট হয়ে গিয়েছে, আবার আমেরিকার পাফেটও হয়ে গিয়েছে, বিল ক্লিন্টনের বন্ধু হয়ে নোবেল পুরস্কারও পেয়ে গিয়েছে। সেই মাল হচ্ছে ডক্টর ইউনূস। তা ডক্টর ইউনূসকে যদি তেলও মারেন মির্জা ফখরুল, আপনি কোনো লাভ হবে না। ডক্টর ইউনূস মাথায় যেটাই ঘুরাচ্ছে, যেটাই রেখেছে, সেটাই ডক্টর ইউনূস করবে। কিন্তু ডক্টর ইউনূস আপনাদেরকে বলে পালাবে না। ডক্টর ইউনূস দেখবে আমার অবস্থা খারাপ, বেগতিক অবস্থা, নির্বাচন না দিয়ে বলবে যে তোরাও মর, আমিও মরতেছি, তোদেরকে নদীর মাঝখানে ফেলে দিছি, আমি পালাই যাই। আপনাদের সকলকে সাগরের মাঝখানে রেখে যাতে আপনারা ডুবে যান, লাইফ জ্যাকেটও না থাকে, ওই অবস্থা রেখে ডক্টর ইউনূস পালাবে। কারণ ডক্টর ইউনূস সকল কিছু ফাঁস হয়ে গিয়েছে। ডক্টর ইউনূস এখন আর বাঁচার উপায় নেই। আর নির্বাচনও দিয়ে যেতে পারবে না, নির্বাচন দিলেও ডক্টর ইউনূসের লাভ নাই। পৃথিবীর যে কোনো জায়গায় ডক্টর ইউনূস গেলে সে জায়গায় আক্রমণের শিকার হবে, কারণ কেউ ছাড়বে না ওনাকে। উনি যে পরিমাণ দেশের মধ্যে 1 বছরের ক্ষমতায় এসে যে দুঃশাসন অপশাসন দেখিয়ে গিয়েছে, মব কালচার শিখিয়ে গিয়েছে, সেটার জন্য ওনার মাপ নেই। 100% লিখে রাখেন, যে সত্য কথা। কথা বুঝেন নাই? একটা কথা মাথায় রাখতে হবে আমাদেরকে, শেষ কথায় আমি বলে শেষ করবো আমার ভিডিওটি। পাপ বাপকেও ছাড়ে না। আওয়ামী লীগেরও যারা পাপ করেছে তাদের কারণে তাদের বাপকেও কিন্তু ছাড়া হচ্ছে না। সেম ভাবে ডক্টর ইউনূস যে সকল পাপ করেছে, ডক্টর ইউনূসকে তো ছাড়া হবে না, তার আশেপাশের কাউকে ছাড়া হবে না। এবং যারা ডক্টর ইউনূসের সান্নিধ্যে থেকে যে সকল রাজনৈতিক দল এত অপকর্ম পাপ করেছেন, তাদেরকেও ছাড়া হবে না। এটা একদম বাস্তব। ডক্টর ইউনূস তো পালিয়ে যেতে পারবে, কিন্তু আপনারা কোথায় পালাবেন? ধন্যবাদ সকলকে।